হ্যালো বন্ধুরা, মিরাজ টেক সলিউশনের নতুন একটি ভিডিওতে আপনাদের স্বাগতম। এই ভিডিওতে আমি আলোচনা করব কিবোর্ড সম্পর্কে, কিবোর্ডের ধরন, পরিচিতি এবং বিস্তারিত কাজ। আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর যদি অলরেডি করে থাকেন, অসংখ্য ধন্যবাদ। কিবোর্ড হচ্ছে কম্পিউটারের একটি ইনপুট ডিভাইস। এই কিবোর্ডের মাধ্যমে আমরা বিভিন্ন ধরনের তথ্য ইনপুট করে থাকি, যার মাধ্যমে একটি কম্পিউটার কাজ সম্পূর্ণ করতে পারে। কিবোর্ড ব্যতীত কোনো কম্পিউটারই সম্পূর্ণ নয়। কিবোর্ডের ধরন, কিবোর্ড মূলত আমরা কয়েক ধরনের ব্যবহার করে থাকি। এর মধ্যে থেকে আমাদের গেমিং কিবোর্ড, ল্যাপটপ কিবোর্ড এবং ডেস্কটপ কিবোর্ড। তো এই কিবোর্ডের ধরন অনুযায়ী কিছু পার্থক্য থাকে। যেমন ল্যাপটপ কিবোর্ডের কিছু কি বেশি থাকে, ডেস্কটপ কিবোর্ডের কিছু কি বেশি থাকে, যেমন নিউমারিক কিগুলো এক্সট্রা থাকে, এবং ল্যাপটপ কিবোর্ডের অনেক সময় নিউমারিক কি থাকে না। নিউমারিক কি বলতে কি বোঝাচ্ছি, যে ডান পাশে যে সংখ্যাগুলো থাকে এক্সট্রা, এগুলোর কথা বলি। বন্ধুরা, এ পর্যায়ে আমি মূল ভিডিওতে প্রবেশ করছি এবং কিবোর্ডের বিভিন্ন কি সম্পর্কে ধারণা দিব। তো প্রথমে আমি বলবো কিবোর্ডের যে কিগুলোর ধরন সেগুলো বলে নিব এবং কাজগুলো পরবর্তীতে আপনাদের বলে দিব। তো এক নম্বর হচ্ছে কন্ট্রোল কি। তো প্রথমে হচ্ছে কন্ট্রোল কি। কন্ট্রোল, উইন্ডোজ, অল্টার, এগুলোকে আমরা কন্ট্রোল কি বলে থাকি। এই কিগুলোকে প্রেস করে অন্য একটা কি এর সাথে আমরা সাধারণত কাজ সম্পন্ন করে থাকি। এরপর হচ্ছে হলো মডিফায়ার কি। মডিফায়ার কি এবং এই কন্ট্রোল কিগুলোকে আমরা মডিফায়ার কি বলে থাকি। এরপরে দ্বিতীয়ত হচ্ছে আপনার গুরুত্বপূর্ণ কি, স্ক্যাপ এবং ইন্টার কি। এই দুটো হচ্ছে গুরুত্বপূর্ণ, এবং ফাংশন কি। F1 থেকে F12 পর্যন্ত ফাংশন কি। এই কিগুলো দিয়ে আমরা, এরপরে আছে হচ্ছে নেভিগেশন কি, এগুলোকে আমরা নেভিগেশন কি বলি। এবং প্রধান যে কিগুলো আছে, প্রধান টাইপিং কি, সেটা হচ্ছে যে মাঝখানে যে অক্ষরগুলো দেখতে পাচ্ছেন এ থেকে জেড পর্যন্ত, এবং কিছু নিউমেরিক কি আছে। এই কিগুলো আমরা টাইপিং এর কাজে ব্যবহার করে থাকি, এবং কির অপশনগুলো সম্পর্কে আমরা জানতে পেরেছি। স্কেপ বাটনের কাজ হচ্ছে কোনো ফুল স্ক্রিন থেকে আপনি বেরিয়ে আসতে পারবেন যেখানে কোনো অপশন থাকে না। তো আমি স্কেপ বাটনের উপর ক্লিক করছি। এছাড়াও এই স্কেপ বাটনটি বায়োস মোডে কাজ করে। গুরুত্বপূর্ণ কি এর মধ্যে আর একটা কি হচ্ছে ইন্টার। এই ইন্টার কির মাধ্যমে আমরা কাজকে সম্পূর্ণ করতে পারি। তো এই যে লেখাটা যদি আমি একটু নিচে নামাতে চাই, তাহলে এর কার্সারটা বামে রাখবো এবং এখানে যে ইন্টার বাটন আছে এটা প্রেস করব। মডিফায়ার কি এর মধ্যে অন্যতম কি হচ্ছে ট্যাব। এই ট্যাবের কাজ হচ্ছে যদি আপনি একবার প্রেস করেন তাহলে 3 স্পেসের সমান গ্যাপ তৈরি হয়, অথবা লেখার নিচে আন্ডারলাইন দেওয়ার প্রয়োজন হয়, তো সেক্ষেত্রে আপনি কন্ট্রোল চেপে ইউ চাপবেন এবং এরপরে ট্যাব প্রেস করলে এই আন্ডারলাইন হতে থাকবে। ক্যাপস লক। ক্যাপস লকের কাজ হচ্ছে ক্যাপস লক প্রেস করে যদি আপনি কোনো অক্ষর লেখেন তাহলে সেগুলো হাতের হচ্ছে, এবং ক্যাপস লক যদি আবার প্রেস করেন তাহলে এগুলো ছোট হাতের হবে। শিফট বাটনের কাজ হচ্ছে যদি আপনি শিফট বাটন প্রেস করেন তাহলে এখানে বড় হাতের অক্ষর হচ্ছে, আর যদি আপনি চেপে ধরে প্রেস করতে থাকেন তাহলে কন্টিনিউ বড় হাতের অক্ষর বা ক্যাপিটাল লেটার হবে, এবং আপনি ছেড়ে দিলে এটা স্মল লেটার হবে। তো এটা হচ্ছে ইংরেজি টাইপের ক্ষেত্রে। বাংলা টাইপের ক্ষেত্রে যদি আপনি বাংলা টাইপ করেন, তো একই একই অক্ষরের মধ্যে দুটো করে অক্ষর থাকে বাংলা। তো এই অক্ষরগুলো দিয়ে আপনি প্রথমটি যদি লেখেন, বর্গে জ লিখলাম, যদি এই এর নিচে আসে হলো ঝ, তাহলে ঝ যদি লিখতে হয় তাহলে অবশ্যই শিফট বাটন প্রেস করে আপনাকে, এছাড়াও বিভিন্ন জায়গায় শিফট বাটন দিয়ে বিভিন্ন রকমের মডিফায়ার কাজ করতে হয়। এরপর হচ্ছে কন্ট্রোল। কন্ট্রোল কি এর কাজ হচ্ছে কন্ট্রোলের সাথে অন্যান্য কি চাপলে এটার কমান্ড কমপ্লিট হয়। যেমন কন্ট্রোল প্লাস যদি এস প্রেস করি তাহলে আপনারা নিচে একটু ফলো করেন, এখানে দেখবেন যে সেভের একটা চিহ্ন আসছে। তো এটা হচ্ছে এরকম আরো অনেক কি এর সাথে, যেমন কন্ট্রোল পি প্রেস করলে প্রিন্ট প্রিভিউ আসবে। তারপরে কন্ট্রোল F2 যদি প্রেস করি তাহলে এটার ফুল পেজ আসবে। এরপর হচ্ছে উইন্ডোজ কি। উইন্ডোজ কি এর সাথে বিভিন্ন ধরনের কি চেপে আমরা বিভিন্ন ধরনের অপশনগুলো আনতে পারি। আমি এখানে অন স্ক্রিন কিবোর্ড থেকে উইন্ডোজ কি প্রেস করছি, তাহলে এই যে আমার এখানে স্টার্ট মেনুটা ওপেন হয়েছে। এই অল্টার যে কি আছে, এই অল্টার কির সাথে অন্যান্য কি চেপে আমরা কমান্ড কমপ্লিট করি, বা এটা মডিফায়ার কি এজন্য বলা হচ্ছে যে সে একা কোনো কাজ করতে পারে না, এর সাথে অন্যান্য কি চাপলে কমান্ডটা কমপ্লিট হয়। তো আমরা একটা কমান্ড দেখাবো, যেটা হচ্ছে আমি বর্তমানে যে পেজটাতে আছি অ্যাক্টিভ ফটোশপ, এটা আমি ক্যান্সেল করতে চাইলে অল্টার প্লাস F4 যদি প্রেস করি তাহলে দেখবেন যে আমার এটা উইন্ডোটা বাতিল হয়ে যাবে। এরপর যদি আমি কম্পিউটার শাট ডাউন করতে চাই তাহলে এই যে এখান থেকে অল্টার প্লাস F4 যদি প্রেস করি তাহলে দেখবেন যে এখানে একটা উইন্ডো আসছে যেটা শাটডাউনের উইন্ডো। এই অন স্ক্রিন কিবোর্ডে ফাংশন কিগুলো নাই, এজন্য এটা দেখাতে পারছি না, এজন্য আমি কিবোর্ড থেকে প্রেস করে দেখালাম। স্পেস বার, এই যদি আপনি কোনো অক্ষরের মাঝে অথবা কোনো শব্দের মাঝে স্পেস তৈরি করতে চান,
তাহলে এই যে স্পেস বার এখানে প্রেস করলে স্পেস হতে থাকবে। এই স্পেস বারের মূলত এটাই কাজ। তাছাড়াও এটা ফটোশপের বিভিন্ন ধরনের অপশনে কাজ হয় স্পেস বার। তো আপনি অ্যারো কি হচ্ছে নেভিগেশন কিউ বলা হয়। অ্যারো কি যদি আপনি এখানে এই যে অ্যারো কি যদি আপনি নিচে চাপেন তাহলে এই কার্সারটা নিচে আসবে, এরপর ডানে চাপলে ডানে যাবে, এরপর যদি আপনি উপরের দিকে চাপেন তাহলে উপরে যাবে, বামে চাপলে বামে যাবে। এটা হচ্ছে নেভিগেশন কি এর কাজ করে। হোম কি মাইক্রোসফট ওয়ার্ডে আমাদের প্রয়োজন হয় যদি কোনো সময় আমরা যদি নিচের পেজে থাকি, একই ওয়ার্ডের ভিতরে আমাকে উপরের পেজে যেতে হবে। তো সেক্ষেত্রে আমি এই যে মাউস দিয়ে এভাবে যাওয়ার জন্য অনেক সময় প্রয়োজন। আমি যদি কিবোর্ড থেকে কন্ট্রোল প্লাস এই যে ইন প্রেস করি তাহলে আমাকে নিচের পেজে নিয়ে গেছে, এবং এখান থেকে যদি আমি কন্ট্রোল প্লাস এই যে হোম এটা প্রেস করলে উপরের পেজে আমাকে নিয়ে আসবে। এটা হচ্ছে হোম পেজের কাজ। এবং যদি নিচের পেজে যেতে চাই সেক্ষেত্রে কন্ট্রোল প্লাস ইন প্রেস করলে আমাকে নিচের পেজে নিয়ে যাবে। এরপর হচ্ছে পেজ ডাউন। পেজ ডাউন হচ্ছে সাপোজ আপনাকে এক পেজ নিচে যেতে হবে বা আপনি চেক করতে করতে যাবেন, এই পেজ ডাউনে ক্লিক করেন তাহলে একটা পেজ আপনি নিচে যেতে পারবেন। তো আপনি আবার পেজ আপে ক্লিক করলে উপরের পেজে আপনাকে নিয়ে যাবে। তো ডিলিট বাটন হচ্ছে ডানের জিনিস মোছার জন্য। এখানে কার্সারটা আছে, এখন যদি আমি এই যে ডিলিট বাটনে প্রেস করি তাহলে দেখবেন যে এই যে আমার ডানের যে লেখাগুলো আছে সেগুলো মুছে যাচ্ছে। এরপর হচ্ছে ব্যাক স্পেস। এখানে ব্যাক স্পেস ক্রস দেওয়া আছে কিন্তু কিবোর্ডে আপনার ব্যাক স্পেস লেখা থাকবে। এটাই হচ্ছে ব্যাক স্পেস বাটন অন স্ক্রিন কিবোর্ডের। তো এখানে যদি বামের কোনো জিনিস মুছতে হলে এই যে এখানে ব্যাক স্পেস প্রেস করলে এখানে মুছতে থাকবে। এরপর হচ্ছে প্রিন্ট স্ক্রিন বাটন। প্রিন্ট স্ক্রিন বাটন যদি আপনি সাপোজ যে স্ক্রিনে আছি এই স্ক্রিনটায় আমার একটা স্ক্রিনশট দরকার, তাহলে আমি এই যে প্রিন্ট স্ক্রিন বাটনে ক্লিক করছি। তো আমি কি পরিমাণ এরিয়া সেভ করব, তো আমরা রেক্টেঙ্গেল নেব। এখান থেকে আমার যে এই লেখাটা আমার প্রয়োজন। তো এখান থেকে আমি যদি ক্লিক করি তাহলে এটা আমার অটোমেটিক সেভ হয়ে যাচ্ছে। এখানে যে প্রধান কিগুলো আছে সেই কিগুলো সম্পর্কে তো তেমন কিছু বলার নাই। তো আপনার যে কিটা প্রয়োজন সেই কি চাপলে আপনার সেই লেখাটা হচ্ছে। এর উপরে যে কিগুলো আছে নিউমারিক কি সহ এখানে একটা করে স্যাম্পল আছে। তো এখানে যদি আপনি প্রথমবার প্রেস করেন তাহলে নিউমারিক কিগুলো হবে 1 2 3 4। এরপর যদি আপনি নিচের কিগুলো আপনার প্রয়োজন হয় স্যাম্পলগুলো যেমন আমার লেখার প্রয়োজন, আপনি শিফট বাটন প্রেস করে লিখতে পারেন। শিফট বাটন প্রেস করলে এই যে লেখাগুলো উপরে আসবে, এই যে হচ্ছে। তো ওই নিচে লেখাগুলো লিখতে গেলে অবশ্যই আপনাকে শিফট বাটন প্রেস করে লিখতে হবে। প্লাস এবং মাইনাস, তো এই বিষয়টা আমি ফটোশপে দেখাবো। এই যে এই একটা ছবি আমি ওপেন করেছি, তো আরো জুম করা প্রয়োজন। তো জুম করতে হলে এই যে আমি যদি এখানে কন্ট্রোল প্রেস করে এখানে যে মাইনাস প্লাস আছে, প্লাসে ক্লিক করি তাহলে দেখবেন যে বড় হয়ে যাচ্ছে। এবং যদি আমি মাইনাসে ক্লিক করি এবং যদি কন্ট্রোল প্রেস করে আমি মাইনাসে ক্লিক করি তাহলে এটা ছোট হয়ে যাচ্ছে। তো এটা হচ্ছে জুম ইন আউট হয় প্লাস এবং মাইনাস দিয়ে। এরপর হচ্ছে ফাংশন কি F1। F1 আমরা প্রেস করলে যে কোনো পেজের বা ওয়েব পেজ বলেন, এটা আপনার এমএস ওয়ার্ড বলেন, তারপরে ফটোশপ বলেন, F1 প্রেস করলেই আপনাকে হেল্পে নিয়ে যাবে। তো আমি F1 প্রেস করতেছি, ওয়েবসাইট আমার সামনে ওপেন হয়েছে। F2 হচ্ছে রিনেম, কোনো ফাইলে রিনেম করার কাজে ব্যবহার হয়, অথবা আপনি এমএস ওয়ার্ডেও এর কিছু ব্যবহার আছে। তো আমি এই যে ফোল্ডার উপর ক্লিক করছি, এরপরে কিবোর্ড থেকে F2 প্রেস করছি। এখানে আমাকে লেখার অপশন দিয়েছে, আমি এখানে ইচ্ছা করলে কোনো কিছু লিখে বাইরে এন্টার করলে এটা সেভ হয়ে যাবে। এই ওয়ার্ড ফাইলে যদি এই ফুল পেজ দেখতে চান সেক্ষেত্রে কন্ট্রোল প্লাস F2 প্রেস করলে এটার প্রিন্ট প্রিভিউ আসবে বা এটার ফুল পেজটা আসবে, কিভাবে প্রিন্ট আসবে ডানে বামে উপর নিচে কি পরিমাণ জায়গা আছে সেটা দেখার জন্য। তো এই যে F3 বাটনের কাজ হচ্ছে সার্চিং। যদি আপনি সরাসরি কোনো ওয়েব পেজে এসে বা কোনো ব্রাউজারে এসে যদি আপনি F3 প্রেস করেন তাহলে সরাসরি আপনাকে সার্চে নিয়ে যাবে। এই যে এখানে আমাকে লিখতে বলতেছে বা সার্চ করতে বলতেছে। তো এটা ছিল হলো আপনার F3 বাটনের কাজ। এরপর হচ্ছে F4। এটা অ্যাক্টিভ থাকা অবস্থায় যদি আপনি অল্টার প্লাস F4 প্রেস করেন তাহলে পেজটি বাতিল হয়ে গেল। এটা হচ্ছে আপনার অল্টার প্লাস F4 প্রেস করলে আসে। F5 এর কাজ হচ্ছে রিফ্রেশ অবলিক রিলোড। তো এই ডেস্কটপে থাকা অবস্থায় যদি আপনি F5 প্রেস করেন রিফ্রেশ হতে থাকবে। এরপর হচ্ছে F6। আপনি যদি F6 প্রেস করেন তাহলে আপনার অ্যাড্রেস বার হাইলাইট হবে। যদি এমএস ওয়ার্ড ওপেন থাকা অবস্থায় আপনি F6 প্রেস করেন তাহলে আপনার অ্যাড্রেস বারটি হাইলাইট হবে। এই যে দেখতে পাচ্ছেন অলরেডি উপরে হাইলাইট হয়েছে। F7 হচ্ছে আপনি যদি কোনো লেখার যদি আপনি স্পেলিং চেক করতে চান তাহলে সেই লেখাটা মার্ক করার পরে আপনি কিবোর্ড থেকে F7 প্রেস করবেন, তাহলে দেখবেন যে এখানে আপনার ওয়ার্ড ফিনিশ চেকিং দ্য সেকশন। তো আপনি কি চেকিং করতে চাচ্ছেন কিনা এমন একটা মেসেজ আমাকে দিয়েছে, ইয়েস দিলাম।
এস দেওয়ার পরে এখানে বানানগুলো চেক করে দিয়েছে। তো এখানে কোনো বানানের ভুল নেই, ভুল থাকলে অবশ্যই সে লাল চিহ্ন দিয়ে দেখিয়ে দিত। এমএস ওয়ার্ডে যদি কোনো কিছু সম্পূর্ণ সিলেক্ট করতে হয়, কন্ট্রোল এ প্রেস করলে পুরো ফাইলটি সিলেক্ট হবে। তো আমার দরকার হচ্ছে আপনার এইখান থেকে কিছুটা সিলেকশন করা। তো এটা মাউস ক্লিক করলে অনেক সময় এটা ক্যান্সেল হয়ে যায়। তো আমি যদি এখানে F8 প্রেস করে তারপরে আমি যদি এখানে ক্লিক করি, যেটুকুর প্রয়োজন সেটুকু আমার নির্বাচন হয়ে যাচ্ছে। তো F8 দিয়ে এভাবে আপনি আপনার ওয়ার্ড ফাইলে Shift প্লাস F10 তাহলে দেখবেন যে মাউসে রাইট ক্লিক হচ্ছে। আপনি যদি কিবোর্ড থেকে যদি আপনি F11 প্রেস করেন তাহলে দেখবেন যে আপনি যে পেজটি ওপেন করেছেন তার ফুল স্ক্রিন দেখাচ্ছে, অথবা F11 প্রেস করলে আবার পূর্বের জায়গায় ফেরত আসবেন। এরপরে F12 আপনি যদি এই পেজটা, এই এমএস ফাইলটা অন্য কোনো জায়গায় আপনি যদি আলাদাভাবে সেভ করতে চান অন্য নামে, তো আপনি এখান থেকে এই যে ফাইলে ক্লিক করে সেভ অ্যাজ করতে পারেন, অথবা আপনি সরাসরি যদি চান তাহলে F12 প্রেস করবেন, তাহলে ফাইলটি সেখানে সেভ করতে পারবেন। বন্ধুরা, আজকের ভিডিও এখানেই শেষ করছি। ধন্যবাদ জানিয়ে।